আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফিরে আসলাম আবারও আপনাদের মাঝে। শুরু করছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা পুরো রমজান জুড়ে প্রতিদিনই কিন্তু আপনাদের সঙ্গে থাকছি। প্রিয় দর্শক, আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটি হচ্ছে বাদামের শরবত। বাদামের শরবত তৈরি করতে যা যা লাগছে: মধু, পেস্তা বাদাম, জাফরান, কাঠ বাদাম, কাজু বাদাম, গুঁড়ো দুধ এবং লিকুইড মিল্ক, এবং সাথে আমরা কিছু বরফ কুচি ইউজ করব। আমরা এখন একটা একটা করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ এই যে এত ভিন্ন ভিন্ন রকমের বাদাম আমরা নিয়েছি, সেগুলো আমরা ব্লেন্ড করে নিব। আমরা প্রথমে পেস্তা বাদাম কুচি নিয়ে নিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি কাঠ বাদাম। বাদাম মানেই তো আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, প্লাস এটি আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। আমরা নিয়ে নিচ্ছি কাজু বাদাম। আমরা এখন অ্যাড করছি একটু জাফরান। এটি কিন্তু বলা হয় যে বিশ্বের সব থেকে দামি একটা মশলা। এটি খুব অল্প পরিমাণে দিলেই কিন্তু চমৎকার ফ্লেভার চলে আসে এবং চমৎকার একটা রং চলে আসে। আমরা এখন অ্যাড করব গুঁড়ো দুধ। যে কোনো ধরনের মিল্ক শেক অর স্মুদি তৈরি করতে গুঁড়ো দুধটা ইউজ করলে ফ্লেভারটা খুব চমৎকার হয়, সেই সাথে কিন্তু একটু থিকনেসটা বাড়ে, খুব ভালো লাগে খেতে। আমরা অ্যাড করছি এখন লিকুইড মিল্ক। আমরা এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু বাদাম অ্যাড করেছি, একটু বেশি করে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এখন ঢেলে নিব আমাদের সবার খুব পছন্দের আরএফএলের জগ। আমরা কিন্তু সবাই জানি যে আরএফএলের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের খুব ভালো লাগে, খুব পছন্দের, খুব হ্যান্ডি, মানে ইউজ করে খুব আরাম পাওয়া যায়। আর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যেটা কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড এবং বিপিএফ ফ্রি। সুতরাং খাবার রান্না করার পাশাপাশি এটা কতটুকু নিরাপদ জায়গায় আমি রিপ্লেস করছি বা সার্ভ করছি, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঢেলে নিচ্ছি বাদামের শরবত। এই আরএফএলের জগ এমন একটা জগ বলা যেতে পারে যেখানে আমরা আসলে গরম পানি বা ঠান্ডা পানি বা যে কোনো ধরনের শরবত কিন্তু ইজিলি আমরা এখানে সার্ভ করতে পারি বা ব্যবহার করতে পারি, এবং এটি ওয়াশ করাও কিন্তু খুব সহজ। আমরা ঢেলে নিলাম বাদামের শরবত। এখন আমাদের সার্ভিং করার পালা। আমি ছোট্ট একটা গ্লাস নিয়ে নিয়েছি এটাকে সার্ভ করার জন্য। আমরা চাইলে অনেকে যেটা করে থাকি নর্মালি, যে একটু বরফ ইউজ করি, তবে এটাতে যদি আমরা বরফ ইউজ করি তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, খেতে খুব একটা ভালো লাগবে না, অর্থাৎ এটা টেস্টটা কিন্তু একটু কমে যায়। সুতরাং আমরা এটা রেডি করার পরে আমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারি। তারপরে আমরা ইফতারে খুব ফ্রেশলি আমরা একটু ঠান্ডা ঠান্ডা করে এই বাদামের শরবতটা ইনটেক করতে পারি। এই বাদামে কিন্তু ফলিক অ্যাসিড এবং ফাইটিক অ্যাসিড নামক দুটো অ্যাসিড থাকে, যেটি আমাদের কোলন ক্যান্সার থেকে অনেকটাই মুক্ত রাখতে সাহায্য করবে। সার্ভিংটাকে সুন্দর করার জন্য আমি একটা স্ট্র অ্যাড করে দিচ্ছি। আসলে যে কোনো খাবার রান্না করার পরে মূল আকর্ষণটাই থাকে যে খাবারটা দেখতে কেমন লাগছে। আশা করি আমার এই বাদামের শরবতটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।